হরিকথা শ্রবণে কি জানেন, আমাদের শাস্ত্রকার বললেন এমন মধুর কৃষ্ণ নামে না বয়ে নয়নের ধারা, না হয় প্রেমের ওই অঙ্কুর, জানিয়ে রাখিবে তব দেহে পাপ আশ্রয়ে প্রচুর। যেন কৃষ্ণ বলে কাঁদিতে। হরিকথা শ্রবণে কি জানেন, আমাদের শাস্ত্রকার বললেন এমন মধুর কৃষ্ণ নামে না বয়ে নয়নের ধারা, না হয় প্রেমের ওই অঙ্কুর, জানিয়ে রাখিবে তব দেহে পাপ আশ্রয়ে প্রচুর। যদি মধুমাখা কৃষ্ণ নামে যাদের ঘুম আসবে, জানতে হবে আমার দেহে অত্যধিক পাপের সঞ্চার হয়েছে। তাই আমি ভগবানের কথায় আনন্দও হয় না, আর সেটা যাতে শ্রবণ না করতে পারি, কলি এসে আমাকে নিদ্রায় শুয়ে দেয়। তাই জন্য চোখ মেলে থাকতে হবে, জোর করে হলেও কলিকে আসবার দেব না। সাধুকে আজকে এ বিষয়ে আগে ভদ্র হতে হবে। আমার প্রথম গুরুদেব শ্রী শ্রী গোপালচাঁদ গোস্বামী মহাশয়, উনি প্রয়াত হওয়ার পরে যাকে গুরুরূপে বরণ করেছি বৃন্দাবনে কেশিঘাটের 178 শ্রী শ্রী মুরারি মোহন দাস বাবা, আমার এই দাদুগুরু বলেছিলেন তিনকড়ি গোস্বামী, তিনি বলেছিলেন যে আগে ভক্ত হতে চেয়েও না, আগে ভদ্র হওয়ার চেষ্টা করো। আগে তুমি ভক্ত হতে চেষ্টা করো না, আগে ভদ্র হওয়ার চেষ্টা করো। যে ভদ্র নয় সে কোনোদিন ভক্ত হতে পারে না। সে কথাটা কেমন কোথায় বলেছে ভাগবতে স্পষ্টভাবে বর্ণনা করেছে। আর শ্রীমান মহাপ্রভু কলির যুগের পাবন অবতারী শ্রীমান গৌর হরি, তিনি জগৎজীবকে উপলক্ষ করে বললেন জগৎজীব চেতদর্প মার্জনম। শ্লোকটা আরো বড়, শুধু একটা কথা টানার জন্য আমি এই কথাটা বলছি। চেতদর্পণ মার্জনম, তোমার তোমার চিত্তরূপ দর্পণ খানাকে আগে পরিমার্জনা করো। যতদিন পর্যন্ত তোমার চিত্তটাকে পরিশোধন করতে পারবে না, তুমি ততদিন পর্যন্ত সঠিক মানুষ হতে পারবে না। বড় কথা কি জানেন, এই মনুষ্য দেহটা প্রাপ্তি হয়েছে, আমি মানুষ হতে পারছি কিনা। ভারতবর্ষের উপমহাদেশের মধ্যে একজন সাধক সাধন দাস বৈরাগ্য, তেনার একটা পদে লিখেছে মানুষ হতে পারলাম কই। একটা মানুষ হওয়ার ছিল আশা, সে আশা মোর মিটল কই। মানুষ হতে পারলাম কই। কথাটা ছোট হলেও ভাবার্থটা অনেক দূরত্ব। মানুষ হতে পারলাম কই, একটা মানুষ হওয়ার ছিল আশা, সে আশা মোর মিটল কই। মানুষ হতে পারলাম কই। সাধক না হয়ে আগে মানুষ হতে হবে, সাধু না হয়ে আগে মানুষ হতে হবে, ভক্ত না হয়ে আগে মানুষ হতে হবে, ধার্মিক না হয়ে আগে মানুষ হতে হবে। তারপরে তুমি বুঝবে মানুষের ধর্ম কি। ধর্ম বহু প্রকার, কেমন একটা পশুর ধর্ম আর একটা মানুষের ধর্ম। পশুর ধর্ম পশু ঠিকই পালন করে, কিন্তু মানুষ হয়ে আমি আমার ধর্ম প্রতিপালন করি। পশু কিন্তু তার ঠিকই তার ধর্ম প্রতিপালন করে, কিন্তু আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি, আমি কি আমার মানুষের ধর্মটা কতটুকু
করেছি, এটা কি বুঝতে পেরেছি? আজকে শীতের দিনে নয়, এটা শীতের দিন। আপনাদের কাছে একটু অনুরোধ, একটা কথা জিজ্ঞাসা, প্রতিজনের বাড়িতেই তো কুকুর আছে, আছে না বাবা? প্রায় জনের বাড়ি কুকুর আছে না? আচ্ছা, আপনি তো ভালো বিছানায় ভালো লেপের তলে শুয়েছেন, কোনো কুকুরের জন্য কি কোনো ল্যাপ বিছানা করে দিয়েছেন? ভালো খাবার দিয়েছেন? আচ্ছা, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ কিংবা একটা জিজ্ঞাসা, যত ঝড় বৃষ্টি, যত বড় শীত হোক না কেন, যত বড় রাতের অন্ধকার হোক না কেন, আপনি যে কুকুরটাকে বাড়িতে পুষেছিলেন 6 মাস 2 মাস কিংবা একদিন পুষেছিলেন, ওই কুকুরটা আপনাকে দেখলে পরে রাতের অন্ধকারে, যত রাত হোক না কেন, গভীর অমানিসা হোক না কেন, আপনি বাড়ির পাশে এসে যদি কোনো বিপদে পড়েন, জোরে একটা চিৎকার করবেন। যাদের সবচেয়ে, যাকে বেশি ভালোবেসেছিলেন, যে মার চেয়েও যাকে ভালোবেসে বেসেছিলেন, যে প্রিয়তমা স্ত্রী আপনার, মা বাবা ভাই বন্ধু পুত্র পরিজন যারাই বাড়িতে আছে, আপনি কি একটিবার বলতে পারেন, এই চিৎকার শুনে সবার আগে আপনার কাছে কে গিয়ে দাঁড়াবে? কে বাবা? আপনার মা খুঁজবে একটা লাইট নিয়ে যায়, একটা লণ্ঠন নিয়ে যায়, একটা হেরিকেন নিয়ে যায়। আপনার পুত্র খুঁজবে একটা লাঠি নিয়ে যায়। আপনার স্ত্রী বলবে যে আমি কোথায় চিৎকার দিল দেখি না, কিন্তু এই কুকুরটা কান পেতে ওই চিৎকারটা যেন তার পরিচিত, ওই কণ্ঠস্বরটা যেন তার পরিচিত, এমনি ভাবে সে দিক নির্দেশনা করে সবার আগে ওই কুকুরটা গিয়ে দেখবেন আপনার কাছে। রাধে রাধে রাধে। কেন জানি ও পশুকুলে জন্মগ্রহণ করেছে, ও কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু একদিন হলেও আপনার ভাত খেয়েছিল, আপনার হাতের খাবার খেয়েছিল। এজন্য পশুকুলে জন্ম হলেও ওর প্রভুর সাথে বেঈমানি করতে জানে না। পশুকুলে জন্মগ্রহণ করে একটা কুকুর তার প্রভুকে ঠিকই চিনে নেয়। আর আমাকে গোবিন্দ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে পাঠিয়েছে। পৃথিবীর যাহা কিছু দিয়ে গোবিন্দ সৃষ্টি করেছে তার মধ্যে প্রেম সম্পদ দিয়ে মানুষকে সৃজন করেছে। গোবিন্দের যে প্রেম সম্পদ ছিল সেই প্রেম দ্বারা মানুষকে তৈরি করেছে। এই প্রেমের সম্পদই হচ্ছে মানব। কোন এক ভাবুক, একজন ইসলামিক ভাবুক বাউল সঙ্গীতের দ্বারা বুঝাতে চেয়েছেন, মানুষও বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ঘর বাঁধো গিয়ে মুর্শিদের সনে। আর আমার সনাতন ধর্মে বললেন, যদি এই পৃথিবীতে তুমি ভগবানের অস্তিত্ব খুঁজতে জানো, যদি খুঁজে পেতে চাও, তাহলে একমাত্র মানুষের কাছে গিয়েই তুমি ভগবানকে খুঁজিয়া পাও। হরিবল হরিবল। ভগবানের যত সম্পদ আছে তার মধ্যে মনুষ্যকে প্রেম সম্পদ দিয়ে গঠন করেছে। আমি সেই প্রেমের মানুষ হয়ে, সেই প্রেমের সম্পদের শ্রেষ্ঠ সম্পদের ব্যক্তি হয়ে আমি পশুর চেয়ে অদম হয়ে বসে আছি। কেন গো? রাতের
অন্ধকারে কুকুর তার মালিককে চিনে নিল। আমি তো মনুষ্যকুলে জন্মগ্রহণ করি, আমি তো জীবনে কোনোদিন আমার গোবিন্দকে চিনে নিতে পারলেম না। আমি আমার ভগবানকে ভালোবাসিতে পারিলেম না। শুধুই অহংকারে মত্ত হয়ে অভিমান আর গর্ব নিয়ে আমার গোবিন্দকে ভুলে বসে আছি। জীবনে একদিন গোবিন্দের চরণ প্রান্তে আমি গিয়ে বলিতে পারি নাই, গোবিন্দ হে গোবিন্দ, আজ হতে আমি তোমার গোবিন্দ আজ হতে আমি গোবিন্দ তোমার গোবিন্দ আজ হতে আমি তোমার হলাম। আমি তোমার হলাম। ওরে আমার মন প্রাণ বলে হরিবা, ওরে তোমায় দিল ওরে আজ হতে আমি তোমার ওরে আমার মন প্রাণ সব তোমায় দিলাম। জয় নিতাই গৌর, হরি বল হরি বল। আমি আজ হতে গোবিন্দ, তুমি আজ হতে গোবিন্দ, আমি তোমার হলাম। গোবিন্দ তোমার আমার মন প্রাণেশ আমার মন প্রাণেশ আমি তোমায় দিলাম। আমি আজ হতে গোবিন্দ, আমি আজ হতে গোবিন্দ, আমি তোমার হলাম। বলো তোমার চরণ সারা ওরে আমি আর কোথায় যাব। ওরে আমি আজ হতে গোবিন্দ তোমার চরণ, তোমার চরণ ছাড়া আমি আর কোথায় যাব। আমি কোথায় যাব। আজ হতে গোবিন্দ আমি আজ হতে গোবিন্দ, তোমার হলাম। গোবিন্দ তোমার
তোমার চরণ ছাড়া গোবিন্দ আমি কোথায় যাব আজ হতে গোবিন্দ আমি আজ হতে গোবিন্দ আমি তোমার আর হলাম ওরে তোমার চরণ সাজাই আমার আর বল হরিবা আরে কি ভাই আছে বলি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম পুরে তোমার চরণ ছাড়া আমার কি ভাই আছে আজ হতে আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম আমার চরণ ছাড়াই আর আমার চরণ ছাড়া তাই তো আরে কি ভাই আছে আর কি বই আছে আজ হতে গোবিন্দ আমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম এই বিশ্ব জগতে জগতে জীবের ভগবানের চরণে ভিন্ন আর কোথাও দাঁড়াবার জায়গা নেই আর আমরা সেই ভগবানকে ভুলে বসে আছি অহংকারে হয়ে মত্ত মনে করছো মন রাজত্ব মনে ভাবছো আমার বুদ্ধি পাকা তাই কুকাশ করে ঢাকা দিলি লোক সমাজে সাধু হলি চিত্রগুপ্তের খাতায় আছে লেখা হরি বল হরি বল তুমি ভেবেছো তুমি যা করেছো তা কেউ জানে না তুমি যা ভাবছো তা কেউ বোঝে না 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 পৃথিবীর সব লুকাতে পারবে কিন্তু ভগবানের নয়নে কেউ ঢেকে রাখতে পারবে না কিরে বাবা আপনার আল্লাহর চোখ কেউ ফাঁকি দিতে পারবে তাইলে আল্লাহ দেখে তাইলে আল্লাহর চোখ আছে আছে কি না তাহলে পৃথিবীর সবার চোখ ফাঁকি দিতে পারবে ভগবানের চোখ কখনো ফাঁকি দেওয়া মানব কি একদিনও জীবনে ভেবেছি হে জগৎজি তুমি কোথায় যাবে তোমার আত্ম অহংকারটাকে একটু পরিত্যাগ করে শুধু একবার গোবিন্দ চরণে শরণাপন্ন হও সনাতন ধর্ম যেমন একটা ধর্ম স্মরণেই ভজন সনাতন ধর্মে তোমার অত কিছু করতে হবে না রাধা গোবিন্দ লীলা যা যা করেছে এটা তোমার করতে হবে না তুমি শুধু এই লীলাটাকে বাড়ি বসে স্মরণ করো তাতেই তোমার আত্মার মুক্তি ঘটে যাবে তুমি শুধু স্মরণ করো মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে পেয়ে পুলকিত চিত্তে দুঃখ নেই কোন শোক যন্ত্রণায় মৃত্যু অবধারিত যে মৃত্যুর কথা জেনেও চুপটি করে বসে আছে আচ্ছা আমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি শুনি যে কালকে আমার মৃত্যু হবে আমাদের কেমন দুঃখ হয় না
মহারাজ পরীক্ষিত বললেন, না আমার কোনো দুঃখ নেই, আমি মৃত্যুর জন্য দুঃখ নেই, আমার দুঃখ একটা, আমি জানি আমি মরে যাব, তাহলে এইবার আমার কর্তব্য কর্মটা কি? মরে যাব কিন্তু আমার কর্তব্য কর্মটা কি? জিজ্ঞাসা কি করলেন? ভাগবতে প্রথমে জিজ্ঞাসা করলেন মহারাজ পরীক্ষিত শ্রীল সুখদেব গোস্বামী পায় আসন্ন মৃত্যু ব্যক্তির কর্তব্য, আসন্ন মৃত্যু ব্যক্তি অতি সন্নিকটে যে ব্যক্তির মৃত্যু, সেই ব্যক্তির কর্তব্য কর্মটা কি?